পার্টি বলে কথা বলো। আমাদের সবার পক্ষ থেকে পায়েসটা নাকি খুব ভালো হয়েছিল। ফুলের আচার, কদবেলের আচার দারুণ দারুণ ফ্যান্টাস্টিক। ও বলেছে পায়েস আগে খেতে, সন্দেশ পরে খেতে। কাঠবিড়ালি, তোমার ঠান্ডা লেগেছে? আনকাট ব্লগ হবে, তোমাদেরকে চিনুক সবাই। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে খাবার দাবার দিয়ে। অনেক রান্না করেছে মেয়ে গুণের। আমাদের মেয়ে খুব ভালো করে গান জানে, দারুণ ঝগড়া করে। প্যাসেঞ্জার নেমে গেছে, নতুন প্যাসেঞ্জার এসেছে। সবাই আমরা একটা করে নারকেল পেয়েছি, নারকেল লাড়ু বানিয়ে খাবো আর উমার নাম করব। কাঠবিড়ালি, তোমার ঠান্ডা লেগেছে? তুমি রোদ পোয়াচ্ছ? ও কাঠবিড়ালি, ও বাবা, একবার এদিক করে রোদ পোয়াচ্ছে, একবার ওদিক করে রোদ পোয়াচ্ছে। কাঠবিড়ালি, ও কাঠবিড়ালি, কাঠবিড়ালি, তোমার ঠান্ডা লেগেছে? তুমি রোদ পোয়াচ্ছ? ও কাঠবিড়ালি। কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। আর সোমবার, এখন সকাল 10টা, আর 5টা ব্যস্ত দিনের মতোই আজকে সকালটাও শুরু হয়েছে আমার। সপ্তাহের শেষ 2 দিন ছুটি কাটিয়ে দেবজিৎ অফিস বেরিয়ে যাওয়ার পর স্নান, পুজো, জলখাবার সেরে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। উত্তরে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, হালকা ঠান্ডাও পড়েছে। সূর্যটা বেশ কোমল এই মুহূর্তে, আর চারপাশের গাছের পাতাগুলো শুকিয়ে ধীরে ধীরে ঝরে পড়ছে। সকালে শুরুটা ব্যস্ততার মধ্যে কাটলেও আর সারাটা দিন কিন্তু খুব আনন্দে কাটবে, কারণ সঙ্ঘমিত্রার বাড়িতে আর সব বন্ধুদের আমাদের লাঞ্চে নেমন্তন্ন। গতকাল সন্ধ্যেবেলায় গিয়ে ওর জন্য একটা গিফটও কিনে নিয়ে এসেছি। এই গিফটটা আমরা সব বন্ধুরা মিলে ওকে আজকে দেবো। এই গিফটটা দেখে সঙ্ঘমিত্রা তো খুব রেগে যাবে, এটা আমরা সবাই জানি। বারবার বলে দিয়েছে যেন আমরা কোনো কিছু না নিয়ে যাই, খালি হাতে যাই। কিন্তু খালি হাতে কি যাওয়া যায় বলো? ওখানে গিয়ে দেখাবো এর মধ্যে কি আছে। চলো এবার বেরোই, ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। পৌঁছে গেছি সঙ্ঘমিত্রার বাড়ি। দেখি সবাই এলো কি, আমি একাই আগে এলাম। সবাই না এসে থাকে, আমি আগে থাকি, তাহলে তো প্রচন্ড ঝাড় খাবো এই গিফটের জন্য। মোস্ট ওয়েলকাম, আইয়ে ম্যাডাম আইয়ে। আমি কি একা এলাম নাকি বাকিরাও এসে গেছে? সবাই আসবে। তো লাগে আমি বলেছিলাম। কি গুলো? এই যে তুমি এটা কি নিয়েছো? আমার কোনো দোষ নেই, বাকিদেরকে বলবে। আমি এটা কালো জোসনাকে আমি বলে দিলাম। চলে এসেছি সঙ্ঘমিত্রার বাড়িতে, ঢুকে আর কেউ আসেনি, তাই ঢুকে প্রথমে আমি ঝাড়টা খেলাম গিফটের জন্য। বাকিরা এলে সবার সামনে ঝাড় দেবে, সবাইকে একসাথে। আমি বারবার করে লিখে দিয়েছি পর্যন্ত যে সত্যি এখন মানে এমন অবস্থা হয়েছে না, সত্যি আমার রাখার জায়গা নেই। ঠিক আছে, আমাদেরকে আবার দিয়ে দেবে। একদম একদম, আবার রিটার্ন গিফটে দিয়ে দেবে। চলো আমার বন্ধুদের সাথে তোমাদের আলাপ করাই। এই হলো নিষ্ঠা। নিষ্ঠার পাশে রয়েছে সুমনা, আর তার পাশে উমা, আর অ্যাপ্রন পরে সঙ্ঘমিত্রা। খুব ব্যস্ত রান্নায়। এদিকে জ্যোৎস্নাও চলে এসছে। জ্যোৎস্না হলো আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে এনার্জেটিক। ও যেখানে থাকবে সেখানেই হাহা আর হিহি। এক একটা মজার কথা এমন করে বলবে, আর আমরা হেসে হেসে গড়াগড়ি খাই। এটাই জ্যোৎস্নার স্পেশালিটি। হাসতে তো সবাই পারে, কিন্তু হাসাতে কজন পারে বলো? আমাদের সবার পক্ষ থেকে আমাদের সবার একটা ছোট এটা খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। থ্যাংক ইউ বলতে হবে না, থ্যাংক ইউ বল না, আমাদের কিছু যায় আসে না, সেটা আমাদের খুশি না। ও থ্যাংক ইউ তো আমাদের কিছু যায় আসে না। এইবার তুই এটা খোল, আমরা সবাই দেখি। জন্মদিন বলছো না, এদিকে পায়েস বানিয়েছো কেন? না না, আমি পায়েসটা নাকি খুব ভালো হয়েছিল। জন্মদিন এটা ফুলের আছে, ফুলের আছে, কদবেলের আছে। কি কি কদবেলের আছে আর ফুলের আছে। কদবেলটা আজকে মাখলাম। জ্যোৎস্না কি একটা মাস্টার স্ট্রোক দেবে। জোসনা এই তোকে বলছি সুমনা,
ওই 25শে ডিসেম্বর দোস্তা নিয়ে এসে কদবেলের আচার, সবাই বাইরে থেকে ফুলের আচার, ফুলের আচার, ফুলের আচার, কদবেলের আচার, দু রকমের আচার এনেছো। বাহ, এই না হলে কি দোষ না? দারুণ দারুণ ফ্যান্টাস্টিক। ওর বাড়িতে এসছি, ও যেরকম বলবে সেরকমই খেতে হবে। ও বলেছে পায়েস আগে খেতে, সন্দেশ পরে খেতে। পরে খেতেই ভালো লাগে মনে হচ্ছে। দারুণ হয়েছে রে পায়েসটা, বলতে পায়েস বানাতে পারিস? না না, দারুণ হয়েছে পায়েসটা, এক বাটি খেয়েছি এটা, খুব ভালো হয়েছে। আমাদের বয়স যতই হোক না কেন, মনের চিলে কোঠায় কোথাও ছেলে মানুষ মনটা সকলেরই বেঁচে থাকে। সংসারের কাজ, দায় দায়িত্ব, জীবনের ব্যস্ততায় হয়তো সেটা চাপা পড়ে যায়, কিন্তু বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটালেই দেখবে সেই হারিয়ে যাওয়া ছেলে মানুষ মনটা আমাদের অজান্তেই বেরিয়ে এসে আবার ছেলে মানুষই করছে। তাই হেসে খেলে বেঁচে থাকার জন্য জীবনে বন্ধু থাকা অত্যন্ত জরুরি, যাদের সাথে প্রাণ ভরে হাসতে পারবে, মন খুলে গল্প করতে পারবে। এই যে বলে থ্যাংক ইউ দেবে না, গিফটটা দেখে তারপর থ্যাংক ইউ বলছে, আর তার আগে বুঝতে পারিনি এবার তোর কি আছে। বলছো থ্যাংক ইউ দেবো না। সত্যি কথাই থ্যাংক ইউ। এরকম একটা প্যাকেটে ভালো জিনিস হবে। আরে এই বেশি খেয়েছি ভালো হয়েছে। তার জন্য তো মনে হয় না যে খাচ্ছে তারই হবে, হয় না, আর যারা খায় না তাদের বেশি হচ্ছে। ও তো এখনো খাচ্ছে। এখনো খাচ্ছি তাই তো। এখন এরকম সাইজ। এই খোঁজা যখন খাচ্ছি চাট মশলাটা দিয়ে। সুন্দর করে জোসনা কাটছে, কত যত্ন করে। কাটলাম বলে আমার ভিডিও উঠছে। ওর বাড়িতেও খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল, বলো। আর বিরিয়ানিটা খুব ভালো হয়। খুব ভালো বানিয়েছি, আমরা ওরা বিরিয়ানি খেতে এই ভিডিওটা আমরা আবার খেতে চাই। টেবিলের ডেকোরেশন বলছে এবার সরিয়ে দেবে, আমাদেরকে খেতে দেবে, ওই জন্য ডেকোরেশন গুলো আমাদের দেখা হয়ে গেছে, এরপরেও সরিয়ে দেবে। এরপর বলছে বেডরুমে যেতে, বেডরুমে খুব সুন্দর বেডশিট পেতেছে, সেটা যেন আমরা দেখি, সেটা দেখতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা সরাবার বেডশিটটা সরিয়ে আজ পর্যন্ত গেছে কখনো? এই আজ পর্যন্ত গেছে কখনো? কিন্তু তোমরা কি জিনিস সেটা আমি দেখাবো, এবার দিয়েই দেবো, এবার দিয়েই দেবো, এবার সব দেবো, আনকাট ব্লগ হবে। বন্ধুগুলো কি একদম চিনুক চিনুক, তোমাদেরকে চিনুক সবাই, যে তোমরা কি জিনিস। আমরা এত জানি না, ও যা জানে। এই তোমার বাড়িতে কেউ আচার পাবে? এটা আবার সুমন থেকে কিনে নিচ্ছি। ও, শেষ হয়নি এখনো। সঙ্গমিত্রা যা সাংঘাতিক আচার খায়, একবারে এক বাটি আচার বা চাটনি পুরোটা খেয়ে নেয়। ওর কাছে আচার পাচ্ছে, এটা ভাগ্যের কথা। ডাইনিং টেবিল সাজানো হচ্ছে খাবার দাবার দিয়ে। এখানে আছে ভাত, গরম গরম ভাত, চাটনি, ধোকার তরকারি, আচ্ছা এটা রাখ। এটা মাছের মাথা দিয়ে ডাল, সালাদ, আলু ফুলকপির তরকারি, এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা। না শুনতে করিনি রে শয়তানি। কি ডিমান্ডিং না আমরা। ফ্যানটা চালাচ্ছিস না কেন রে তোরা? খাবার পুরো ঠান্ডা হয়ে যাবে। তুই মিস পুরো রান্না দেখ। অনেক রান্না করেছে মেয়ে, গুণের চাটনি, মেয়ে খুব গুণের, অনেক রকম রান্না করেছে। সঙ্গমিত্রা তোমাকে আমরা ক দেবো, হ্যাঁ ক। চামচগুলো দিয়ে দেখ একটা জায়গায়। সবাই নিয়ে নেবে। শুধু এটাকে করে দিচ্ছি। এইটা কোথায় রাখবো এবারে? মাছও আছে। একই জিনিস তো? একই জিনিস। এই সেখানে রাখার জায়গা হচ্ছে না। করলা ভাজাটা খুব ভালো, একদম তেতো বোঝা যাচ্ছে না। এই আমাকে একটুখানি এখানে ডাল দাও। ভালো হয়েছে রে বলি। খুব ভালো লাগে। বিয়ে বাড়ি দিনের বেলা খাওয়া হয় না? বিয়ে বাড়ি ডালের মতো বিয়ে বাড়ি দিনের বেলায় খাওয়া বলছে। হ্যাঁ দেখ এটা কিন্তু মেয়ে বেশ গুণের, ভালো রান্না করে খাইয়েছে, আমরা একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি। মেয়ে গানও জানে আবার, আমাদের মেয়ে খুব ভালো আবার গান জানে। গানে টিউশন করে পয়সা আনতে পারবে। হ্যাঁ, গানে টিউশন করে পয়সাও আনতে পারবে, ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবে। আর
এই মেয়ে দারুণ ঝগড়া করে, ওরা খুব সুন্দর করতে পারবে। হ্যাঁ, ঝগড়ুটে এই নিয়ে গেলে লাভই লাভ। আমরা এত কিছু খেলাম, আরেকজন খেলো একবার আচার, জ্যোৎস্না নিয়ে এসেছিল আচার, পুরো আচারটা খেয়ে নিয়েছে। তোর বাটিটা শেষ করবি না? এবার তোমার বাটি চাটনিটা শেষ করো। এতটা চাটনি, নিচটা ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেছে, এবার ওঠো। ওটাকে বলছো ওঠো। আর যাই ওর ভিতরে বেডরুমটা গিয়ে দেখি ও কি নাকি সুন্দর চাদর পেতে রেখেছে আমাদের জন্য। আমরা ওর বেডরুমে যাচ্ছি না, দেখছি না। আর বালিশ লাগবে? বালিশ লাগবে না, বলছে না সাটিনে চাদর পেতে রেখেছে, আবার কি চাই। হ্যাঁ, খাওয়া দাওয়ার খেয়ে না এরকম বসে আড্ডা দিতে বেশি ভালো। এখানে জানলার জন্য না ভিডিওটা ভালো আসবে না। খাওয়া দাওয়ার পর আমাদের বসেছে জমজমাট আড্ডা। নিচটা এখানে শুয়ে পড়েছে, সংঘমিত্রা ওই নিচে বসে গেছে, আরেকজন এখানে এমন তো ঘুমিয়ে পড়েছে, উমারানী মোটেও না, সব শুয়েছে কিন্তু চোখ বন্ধ করে আমরা খাওয়া দাওয়া করে কখন থেকে শুয়ে এখানে গল্প করছি। নিচটা কখন থেকে নাক ডেকে ঘুমাচ্ছে, ওর কোনো হুঁশ নেই আমরা কি গল্প করছি। নাক ডাকাটা একটু কাছে নিয়ে গিয়ে শুনিয়ে দাও। তবে আজকে আমাদেরকে কি খাইয়েছে সংঘমিত্রা জানি না, আমাদের কিন্তু এখন আবার খিদে পেয়ে গেছে, হালকা হয়ে গেছে। রান্না করে দারুণ করেছে। হ্যাঁ, আমরা শোনাচ্ছি যে আরো কিছু দাও। এই আমাদের দেখো আবার খিদে পেয়েছে, জানো তো। ঠিক আছে, এবার প্রচুর ভাত আছে, সব আছে, যেটা খেয়ে নিচ্ছি সেটা কেন খাবো? আরে না, ক্ষীর দিয়ে রুটি, ক্ষীর মুড়ি খাওয়াবে, ক্ষীর মুড়ি রুটি বানাবে বলি, মুড়ি ভাত দেবো, লাস্টে বলে লাস্টে তোর করলা হয়ে গেছে, ওর দাম শেষ। পুলিশ আন্টি এইবার নেক্সট করো। আমার মাথায় চাকরি খেয়ে দিয়েছে। নেক্সট সুমনার বাড়িতে সুমনা এমন কিছু মেশাল খাওয়ার পর বলবে না খাবো, দেখিস তো ও তো ভালো হালকা রান্না করে খাইয়ে দিয়েছে। এবার ওকে আবার আমাদের খাবে, সেদিন আমি বিকেলবেলা অনেক হাসবো। এরপরে সুমনার বাড়িতে হবে, তোমরা ফ্রি। ও তো টেনশন ছেড়ে ও তো পেনশনের যে জায়গায় চলে গেছে, এমন ঘুমোচ্ছে আর পারছে না, নিতে পারছে না, মাথায় চলছে না। সুমনা খাই দেওয়ার পর আমার বাড়িতে হবে, তারপর উমার বাড়িতে। কিন্তু কথা হচ্ছে এখন আমার বাড়িতে ওটা ভেঙে গেছে, কিন্তু তোরা মানিয়ে নিবি। চারু চুরু যা হয় দুলির সাথে গেলেও খাবো। এই শোনো না, আমাদের উপর ভেঙে না পড়লেই হয়। রান্না করে। উমা তো ভালো রান্না করে। কথা হচ্ছে যে আমার ঘর দৌড় ভেঙে গেছে, কিন্তু ভাঙা ঘর খাওয়াটাই আসল। ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। খাওয়া কি হবে? খাওয়া নাই না, এটা খালি খালি কিনা নিয়ে আসে। ভাবলাম পকোড়া টকোড়া বানিয়ে আনবে। ও বাবা, এই তোমরা দেখো বাচ্চা শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে। বাবু ভালো লাগছে, কোনটা খাবে? বিস্কুট খাবে না কি খাবে? মিষ্টি খাবো। রিঙ্কু এরা বিদায় হবে না, এরা একটার পর একটা যেটা খেতে চাইছে খেতে প্যাসেঞ্জার নেমে গেছে, নতুন প্যাসেঞ্জার এসেছে, সিটটা পেয়েছি। এই আড্ডাগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে, বলো? হ্যাঁ, আমারটা খুব অনেক খেটেছি, খুব এনজয় করেছি। বেচারা সংঘমিত্রা খেটেছে, কতগুলো রান্না বান্না করতে হয়েছে। বেচারা বুলি, হ্যাঁ খুব কষ্ট করেছে, আমাদের কষ্ট করেছি। ওরাও অনেক কষ্ট করেছে, আমরা খেয়েছি, আমরা কষ্ট করে খেয়েছি। হ্যাঁ কষ্ট করে খেয়েছি, এখন আরো খাবো বলছি। নিষ্ঠা কষ্ট করে ঘুমিয়েছে। বেচারা সংঘমিত্রা চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কত জ্বালিয়েছি, পুরো দম তো এগুলো উমার গাছের নারকেল। ফুকুর মতো হয়েছে।
এই চন্দননগর থেকে এনেছো? হ্যাঁ বাবা, হ্যাঁ এই দেখ, তুমি একটা নাও। দাও, নিলাম তো। দিলেই নেবো। কি সুন্দর দেখতে। কি বড় বড় নারকেল, এটা বুবু দিদি আছে বলে। এইটা মনে হয় বোধহয় তোমার বাড়ির নারকেল। এখানে বোধহয় 8 টাকা। বুলিকে দিয়েছি, বুলি দিনি তোকে। এই তোকে অনেক ধন্যবাদ, তুই এতগুলো না। হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে ওই ঘরে উৎপাত করে এবার আমরা বাড়ি ফিরবো। আর সবাই আমরা একটা করে নারকেল পেয়েছি, উমা দিয়েছে সবাইকে নারকেল। এই নারকেল নিয়ে বাড়ি যাবো। নারকেল নিয়ে বাড়ি যাচ্ছি। চলে এসো। সবার নারকেলের ঝুলি দেখা। সবাই নারকেল দেখাচ্ছি আমরা। এই ও দেখাবে, নিচটা দেখাবে, নিচটা নারকেল। কোথায় আমরা আমরা নেই। আর খাওয়াটা বলবো না। আর এখানে দাঁড়া। এই নারকেলগুলো আমাদেরকে উমা দিয়েছে, থ্যাংক ইউ উমা। আমরা সবাই নারকেল লাড়ু বানিয়ে খাবো আর উমার নাম করবো। আর উমার নাম করবো। আর নেক্সট আমার কোথায় হচ্ছে? এই যে উমা। তা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। এবার আমরা বাড়ি ফিরবো। সারাদিন খুব উৎপাত করেছি এর বাড়িতে, এবারে শান্তি শ্বাস নেবে। তো এখানে ব্লগটা শেষ করলাম। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।